হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু লোককে বলবেন, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। সে বলবে, আল্লাহ সব পানি আপনার, আমি আপনাকে দেব কেমনে? আল্লাহ বলেন, এক তৃষ্ণার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, যদি তাকে পানি দিতা সেটা আমাকেই দেওয়া হতো। আরেকজনকে বলবে, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে কি দাও নাই? খাবার দাও নাই। তো সেই লোক বলবে, আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, সবার পালন কর্তা, আপনাকে আমি খাবার খাওয়াবো কেমনে? তো আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে হাত পাতছিল, তুমি তাকে ফেরত দিছো, যদি তাকে দিতা তো আমি আল্লাহকেই দেওয়া হইতো, কেন দিলা না? এখন জাহান্নামের আযাব ভোগ করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, অপরকে, ভিক্ষুককে, অসহায়কে খাবার দিলে যেন আল্লাহকেই দেওয়া হয়। একজন মানুষকে পানি পান করাইলে যেন আল্লাহকেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? তো ঠিক আল্লাহ তাআলা বললেন, কাউকে যদি তুমি অভাবগ্রস্ত কোনো মানুষকে, মুসলমানকে ঋণ দাও, তাহলে সেটা আমি আল্লাহকেই যেন দেওয়া হয়। চলে। এই জন্য বাপ, দুই কথা আপনারা শুনলেন। এক, কি শুনলেন? যে আল্লাহ তাআলা বললেন, যে আমাকে উত্তম ঋণ দিবে আমি তাকে বহু গুণে ফেরত দেব। দুই, দিলে কমবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যা দিয়েছি তোমাকে তা আমাকে দিলে, আমার রাস্তায় খরচ করিলে, আমার জন্য দিলে এটা কমে না, বরং তুমি তোমার দৃষ্টিতে কমা বাড়া কোনোটাই ঠিক না। আল্লাহ বলেন, তোমাকে আমি যা দিয়েছি প্রত্যেককে তা বাড়াই, এটাও আমি, কমাই, এটাও আমি। সামর্থ্য তাগড়া যুবক, তাকেও আমি বানাইছি। রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তি, তাকে আমি বানাইছি। আমার গলা আজকে মাসখানিক যাবৎ ভীষণ অসুস্থ। আমার গলায় কথা বলতেও কষ্ট হয়, গলা যেন ছিঁড়ে যায়। অনেক ওষুধ খাইতেছি আমি। তো আমার এত পেরেশানি, আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করি, মালিকের কাছে বলতেছি। তা আমার এই পরশুদিন আমি ঢাকা শনির আখড়া এক জায়গায় বয়ান ছিল মাগরিবের পরে। এক ভদ্রলোক, এক সাধারণ মানুষ, আওয়াম মানুষ আমার বয়ান শুনতে আসছে। তো আমি দেখা করতে আসছে, আর আমি আরেক মাওলানা সাহেবের কাছে বলতেছি যে আমার গলা ভাঙ্গা, কাশ, গলা দিয়ে আওয়াজই বের হয় না। এই কথা বলার পর ওই মানুষটা, ওই চাচা, আলেম না উনি, আজীব এক কথা বলছে, আমার কলিজা ছুঁয়ে গেছে। এত সুন্দর সান্ত্বনা দিছে উনি আমারে বলতেছে, হুজুর আমি আপনারে মহব্বত করি, একটা কথা বলি। ওকে, জি চাচা বলেন। কচ্ছে, আল্লাহর কথা বলতে বলতে গলা ভাঙ্গা গেছে, আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। কি কথা! কয় লাখ টাকার ওষুধ এটা, কথা কর না, কত দামি কথা বলছে। এটা আমার সারাক্ষণ মনে হয়, এক কথা আমার কলজা ছিদ্র করে নিয়েছে। সেটা দামি ওষুধ, দামি সান্ত্বনা। আল্লাহর কথা বলতে বলতে গলা ভেঙে গেছে, আল্লাহর কথা বলতে বলতে ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আমি বলতেছি, দুই কথা হলো। তৃতীয় যে কথা আল্লাহ তাআলা বলেন, উনিও এই কথাটা বলছে। ওই যে বললাম একটু আগে যে সূরা ইয়াসিনের ইমানদার ব্যক্তি, তো এখানেও আল্লাহ তাআলা এক কথাই বললেন যে আমাকে ঋণ দিলে আমি বহু গুণে বাড়িয়ে দেব। আর শোনো, যেই কোনো কিছু তোমার আমি বাড়াই, আমি কমাই। এরপরে আল্লাহ বলেন, কেন দিবা না আমাকে, কেন করবা না আমার জন্য? শুনে নাও, ওয়া ইলাইহি তুরজাউন, শেষ পর্যন্ত তো প্রত্যেককেই ঘুরে ফিরে আমি আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। যেতে হবে কি না বলে? এই কথাইটা যে আল্লাহ কতবার বলছে, মনে হয় যেন আল্লাহ হাতে ধরে বলছে, হাতে ধরে। তেরে বান্দা, তোর পিঠে ধরে বললাম, তোর মাথায় হাত বুলাইয়া বললাম, তোর হাতে ধরে বললাম, ভুল করিস না বান্দা, বান্দা তুই ভুল করিস না রে, তুই ভুল করিস না, গুনাহের রাস্তায় যাইস না বান্দা, তোর কষ্ট হবে,
তুই কবরে কষ্ট পাবি, তুই জাহান্নামের আযাব ভোগ করবি, এমন আগুন তুই সইতে পারবি না। ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে আসতে হবে আমার কাছে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আমার কাছে ফেরত আসতে হবে। কি করছিস এটা? এই বাপ তুই আগুনে পুড়বি, আরে মা তুই আগুনে পুড়বি, বেপরদা নারী তুই কষ্ট পাবি, উলঙ্গ ছবি দেখা যুবক তুই মরে যাবি, তুই শেষ হয়ে যাবি, তুই আগুনে পুড়ে ছাই হয়ে যাবি। করছিস কি? আরে ছেলে করছিস কি তুই? করছিস কেন? এই সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছিস। ওয়া ইলাইহি তুরজাউন, রব্বুল আলামিন বলেন আমার কাছেই ফেরত আসতে হবে, আমার কাছেই। হ্যাঁ, এই কথা বহুবার আছে। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই ফিরে আসা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বারবার বারবার আল্লাহ বলেন যা করো বান্দা আমার জন্যই করো, গোলামি করো আমার, বন্দেগী করো আমার, জান খরচ করো আমার জন্য, মাল খরচ করো আমার জন্য, কারণ আমার কাছেই ফেরত আসতে হবে। মাল দিয়েছি আমি, জানও দিয়েছি আমি, আবার নিয়েও যাব আমি। কে নিয়ে যাবে? আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে আছে কারুনকে আল্লাহ বলেছিলেন, কারুন আমার দেওয়া মাল থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ বলেন কারুন আমার দেওয়া মাল, এর থেকে আখিরাতের ঘর তালাশ করো। কারুন জবাবে বলে, কারুন বলেন ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন নাফরমান বলে আল্লাহ আমি যা কিছু সম্পদ জমিয়েছি এটা আমি আমার বুদ্ধি আর আমার বিবেক দিয়ে জমিয়েছি। আল্লাহ বলেন না না, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে কারুন তুই বেঈমান, জানোস না আমি রব্বুল আলামিন এর চাইতে বেশি শক্তিওয়ালা, এর চাইতে বেশি মালওয়ালা বহু বেঈমানকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। কি ভাবছো আমাকে? হ্যাঁ নওজোয়ান, কি মনে করছো জিন্দেগি? এই কদ্দুর শরীর, এই সামান্য কতক্ষণের যৌবন, পেটের অসুখ হইলে সোজা হইয়া যাও। মাথায় একটু ব্যথা করলে আর হুঁশ থাকে না, আর রাতও কাটে না, দিনও কাটে না। একটা কাঁটা বিঁধলে এটার যন্ত্রণায় আর ঘুম হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইহি তুরজাউন। আমাদের ফয়সালা 15 ইনশাআল্লাহ 15তে শেষ হবে। তো ভাই এবার আপনি অল্প একটু ব্যাখ্যা শুনেন। আয়াতের তরজমা বললাম, শুনতেছেন আপনারা? কি বলল আল্লাহ তাআলা? 245 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন তিনটা কথা। কয়টা কথা বলছেন? বলেন কয়টি কথা? এক, আমাকে যদি তুমি ঋণ দাও আমি তোমাকে বহু গুণে বাড়িয়ে দেব। দুই, চূড়ান্ত ফয়সালা শুনে নাও, তোমার এই দুনিয়াতে যা কিছু বাড়াই আমি বাড়াই, যা কিছু কমাই কে কমায়? তিন, যাই করো আর নাই করো, মানো আর নাই মানো, হাসো আর কাঁদো, রোগে থাকো আর সুস্থ থাকো, দাঁড়িয়ে থাকো আর বসে থাকো, পরিশ্রমী হও আর কমজোর হও, সম্পদশালী হও আর গরিব হও, পৃথিবীর ক্ষমতাশীল হও আর ক্ষমতাহীন হও, শেষ পর্যন্ত আমার কাছেই
কি করতে হবে? ফেরত আসতে হবে। এই 3 কথা। এবার প্রথম কথাটার একটু ব্যাখ্যা। কর্জে হাসানা, আল্লাহ চাইছে কর্জে হাসানা। কি চাইছে বলেন? এটা কি জিনিস? এটার 2 অর্থ। মুফাসসিরিনে কেরাম বলেন 2 অর্থ এটা। 1 নাম্বার, সমস্ত নেক আমল এটা কর্জে হাসানা। সব নেক আমল, যতগুলো কাজ, আমলে সালেহ, নেক কাজ, আল্লাহর যত হুকুম, আল্লাহর যত নিষেধ, নবীজির যত হুকুম, নবীজির যত নিষেধ, সবটা কর্জে হাসানা। সবটা কি বলেন না? সবটা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, হ্যাঁ, এরপরে দিয়া ঈদ, কুরবানি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, এরপরে চুরি না করা, মিথ্যা না বলা, জিনা না করা, ব্যভিচার না করা, যে কোনো নাফরমানি না করা, এই সবগুলো কর্জে হাসান। সবগুলো কি মানে? কি মানে? হলো এই, আল্লাহ তাআলা বলেন সব আসমান ও জমিনের আমার, তুমি নিজেও আমার, তোমার শরীরের যে সক্ষমতা এটাও আমার, তুমি যে নড়াচড়া করো এটাও আমার, তুমি যে বন্দেগী করতে পারছো এটাও তো আমার, কিন্তু তোমার এরপরেও আমি আবার বিনিময় দিয়ে মুখিতাম, তো এটি তো আমার টিয়ে। কথা বলেন না কেন? তোমার কি তা আবার ফাজলামি করো? তোমারে তো বিনিময় দেওয়ার কিছু নাই এখানে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন বিনিময় দেওয়ার মূলত তো কিছুই না, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি শুধু বিনিময় না, বরং কোনো মানুষ, খেয়াল করেন, কোনো মানুষ দুনিয়াতে কাউকে যদি ঋণ দেয়, করজ দেয়, তাহলে সেই ঋণ পরিশোধ করা যেরকম বাধ্যতামূলক, ওয়াজিব, ফরজ, আল্লাহ বলে তোমার প্রত্যেকটা নেক আমলের বিনিময় দেওয়া বহু গুণে আমি আল্লাহ আমার উপরে ফরজ বানায় নিলাম, আবশ্যক বানায় নিলাম। দিমু যে দিমু, এর কোনো মাইন নেই। কথা বুঝছে? এটা তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে। 1 নম্বর অর্থ এটা, কর্জে হাসানার মতো উত্তম ঋণ। অর্থাৎ এখন প্রশ্ন হলো উত্তম ঋণ বলছে কেন? আল্লাহ বলেন দুনিয়ার অন্য কাউরে ঋণ দিলে সেই ঋণ দেওয়া, ফেরত দেওয়া এটা উত্তম হয় না। অনেক সময় সে দাপ্পাবাজি করে, ফিরাইয়া দেয় না, কথা মতো কথা ঠিক রাখে না, ঘুরায়, এবারে ফেরত দিবার সময় 2 নম্বর মাল দেয়, ইত্যাদি ইত্যাদি নয়সই হইতে পারে। আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে দিবা উত্তম ঋণ, মানে প্রত্যেকটা আমল তোমার মন গড়া করলে হবে না। আমি যেভাবে বলছি, আমার বন্ধু যেভাবে শিখাইয়া দিছে, এভাবে ক্লিয়ার সুন্দর করে তুমি করে দিবা, আমি আল্লাহ মহা সুন্দর করে তোমারে ফিরাই দেব। কর্জে হাসান। প্রত্যেকটা নেক আমল, তুমি একটা সেজদা দিছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিনিময়ে লক্ষ কোটি গুণ সেজদার সওয়াব দেব, এটা ওয়াদা। আমি আল্লাহর ওয়াদা, পাক্কা ওয়াদা, কোনো নড়চড় হবে না, কোনো কম বেশি হবে না। এজন্য বাপ এই কথা দিলের মধ্যে রাইখা, ইহতিসাব, নেকির ধারণা কলিজার মধ্যে রাইখা খুশি খুশি দিলে প্রত্যেকটা নেক আমল করা দরকার। দরকার কিনা বলেন না? এটাকে বোঝা মনে না করা, এটাকে ঝামেলা মনে না করা। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যে কুরবানির ঈদের দিন প্রাণী জবাই করো, আল্লাহর নবী বলেন তোমাদের প্রাণী এই গলার মধ্যে যখন ছুরি লাগাও, ছুরি দিয়ে রক্ত যখন মাটিতে পড়ে, আচ্ছা বলেন একটা প্রাণীর গলা আর মাটি কয় হাত ব্যবধান? 4 হাত। কয় হাত? 4 আঙ্গুল, বা 1 বিঘতে ধরি, 1 বিঘতে সর্বোচ্চ ধরলাম, 3 লাখ টাকার গরু হিসাবে ধরলাম, আরে তাহলে 1 বিঘত ব্যবধান।
এখন গলার থেকে রক্তের ফুটা, প্রথম ফুটা মাটিতে পড়তে, এই 1 বিঘত নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 2 সেকেন্ড, ধরে নিলাম 2 সেকেন্ড, 5 সেকেন্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আমার উম্মত, রক্তের প্রথম ফোঁটা 2 সেকেন্ডে জমিনে পড়বার আগেই, তার আগেই পৌঁছ দিবার সাথে সাথে, রক্ত মাটিতে পড়বার আগেই 7 আসমানের উপরে আরশ আজিমে আল্লাহ তাআলা গ্রহণ করে ফেলে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। এরপরে নবীজি যে কথাটা বলছেন, এটা আমি বলতে চাচ্ছি আর কি, ফাতিবু বিহা নাফসান, এই কথাটা নবীজি বলেন, অতএব কুরবানির মতো একটি ইবাদত, এটা করো খুশি খুশি দিলে। কি দিলে বলেন না? খুশি খুশি দিলে, ঠেকাই পড়া না। এবছর যে ঝামেলা যাইতে আছে, অন্য কেউ হইলে কোরবানি দিল না, হইলে আমি দেখে দিতে আছি, না না আপনি ফিসা দিয়ে ফেডেন, আপনি দিয়েন না। আরে বাপরে, আপনি একটা কোরবানি দৈন্য হয়েছেন না, থোন আপনি মিয়া ফাজিল কথা কাটবেন। আপনি কোরবানি না দিলে কি হিসেবে বিয়া মনে হয় যেন আল্লাহ তাআলা হেনে ফেরেশতা করে খাওয়াইবো আপনার গোস্ত দিয়া। আলা কথা বলেন, এমন বলেন না, লোক আছে কিনা বলেন। অন্য কেউ হইলে দিল না, হইলে আমনে দেখে দিছে। এত বড় জোনায়েদ বাগদাদি তাইনে দেখে দিছে। এমন না বলা, ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে, আল্লাহ তাআলার ইবাদত মনে করে মহব্বতের সাথে। ঠিক এটার মতে আমি এটাই বুঝাইতে চাইলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, বন্দেগী গুলো সবগুলো 5 ওয়াক্ত নামাজ এরকম খুশি খুশি দিলে আদায় করে। এটা হলো উত্তম ভাবে সুন্নাত মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক। এটাকে বলা হয় কর্জে হাসানা, উত্তম ঋণ। আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি চেষ্টা করেছি এভাবে নামাজ পড়তে, আপনি যেভাবে বলছেন আমি চেষ্টা করছি এভাবে রোজা রাখতে, আপনি যেমনে চেয়েছেন আমি চেষ্টা করছি ওইভাবে হজ করতে। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমারটা যদি সুন্দর হয় আমারটা হবে মহা সুন্দর, আমি বিনিময় দেব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাহলে বলেন, 1 নাম্বার কর্জে হাসানার অর্থ কি? সমস্ত ইবাদত। কথা বলেন না, সমস্ত ইবাদত। আমি সংক্ষেপে বলতেছি, এই জন্য লম্বা করছি না। দ্বিতীয় অর্থ, এটাই বললে শেষ। দ্বিতীয় অর্থ হইল অন্য কোন আল্লাহর বান্দাকে ঋণ দেওয়া। অন্য কোন বান্দাকে কি দেওয়া? কোন অসুবিধা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে কি দেওয়া? ঋণ দেওয়া, হাওলাত যেটা আমরা বলি, ঋণ দেওয়া। এটা আল্লাহ তাআলা বলছেন, সরাসরি একজন অভাবী, বিপদগ্রস্ত, যেই কোনো পেরেশানিতে আক্রান্ত ব্যক্তিকে তুমি যেই ঋণ দিলা, এটা তার হাতে দিলা না, সরাসরি আরশ আজিমের মালিক আমি আল্লাহর হাতে দিলাম। এটা আমি নিলাম, এর বিনিময় আমি দেব, আমি দেব। ইসলাম পরোপকার, ইসলামের মধ্যে হিউম্যানিটি, মানবতার সর্বোচ্চ চূড়ান্ত শিক্ষা ইসলামের মধ্যে। কিসের মধ্যে বলেন না? গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ, ইসলামের চাইতে সর্বোচ্চ মানবতা পৃথিবীর আর কারো কাছে নাই। কোন ধর্মে, কোন মতাদর্শে, কোন সংবিধানে, কোন বুদ্ধিজীবীর কাছে নাই, একমাত্র আল্লাহর কোরআনেই আছে। তো আল্লাহ তাআলা বলেন, অপরকে দেওয়া, অপরকে ঋণ দেওয়া, সেটা আমাকেই দেওয়া। হাদিস শুনেন এবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, তাফসীরে মাজহারির হাওলা দিয়ে, তাফসীরে মাজহারি হাওলা দিছে সুনানে ইবনে মাজার হাদিস, মা মিন মুসলিমিন ইয়াকরিদু মুসলিমান কারযান মাররাতান কানা কাসাদাকাতিহি মাররাতাইন। নবীজি বলেন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে একবার ঋণ দেয়, তাহলে অন্য কাউকে 2 বার দান কিংবা সাদকা করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন।
এজন্য বিপদগ্রস্ত, সমস্যা, অভাবীকে প্রয়োজনের মুহূর্তে ঋণ দেওয়া বড় উত্তম একটি আচরণ। এটা আল্লাহ তাআলা বলছেন, এটার বিনিময় তুমি দিছো 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, আমি আল্লাহ তাআলা কোটি কোটি টাকা এর বিনিময়ে এর চাইতে বেশি নেকি আমি তোমাকে ফেরত দেব। হাসরের ময়দানে দেখলে খুশি হয়ে যাবা আমার বান্দাকে সহযোগিতা করার বরকত। হাদিসের মধ্যে আছে, আপনারা পড়ছেন কিনা অনেকে, আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের বই তো এটা কবিতা আকারে পড়ছি। হাদিসের একটা শিক্ষা, সুন্দর একটা হাদিস কবিতা আকারে। সেই হাদিসটা কি? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু লোককে বলবেন, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। সে বলবে, আল্লাহ সব পানি আপনার, আমি আপনাকে দেব কেমনে? আল্লাহ বলেন, এক তৃষ্ণার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, যদি তাকে পানি দিতা সেটা আমাকেই দেওয়া হতো। আরেকজনকে বলবে, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে কি দাও নাই? খাবার দাও নাই। তো সেই লোক বলবে, আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, সবার পালন কর্তা, আপনাকে আমি খাবার খাওয়াবো কেমনে? তো আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে হাত পাতছিল, তুমি তাকে ফেরত দিছো, যদি তাকে দিতা তো আমি আল্লাহকেই দেওয়া হইতো, কেন দিলা না? এখন জাহান্নামের আযাব ভোগ করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, অপরকে, ভিক্ষুককে, অসহায়কে খাবার দিলে যেন আল্লাহকেই দেওয়া হয়। একজন মানুষকে পানি পান করাইলে যেন আল্লাহকেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? তো ঠিক আল্লাহ তাআলা বললেন, কাউকে যদি তুমি অভাবগ্রস্ত কোনো মানুষকে, মুসলমানকে ঋণ দাও, তাহলে সেটা আমি আল্লাহকেই যেন দেওয়া হয়। কাকে যেন দেওয়া হয়? এটা ছোট্ট মজার কথা শুনেন। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি আড়ালে থাকতেই পছন্দ করে, লক্ষ লক্ষ আলেম এর কাছে সম্মানিত, কিন্তু ওনাকে কেউ দেখে নাই আকসার লোক, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু। সচরাচর কোনো মাহফিল প্রোগ্রামে কিছুতেই উনি আসে না, আড়ালে থাকে, শুধু উম্মতের জন্য লিখছে তো লিখছে, লিখতে আসে শত শত কিতাব, আরবিতে বাংলাতে উনি লিখতেছেন, খেদমত করতেছেন। তো ওনার একটা বই আছে, বাইতুল্লাহর মুসাফির, আল্লাহর ঘরে হজের সফরনামা। তো ওনার ওই বইতে উনি তখনকার যুগে পাকিস্তান হইয়া তিনি হজে গেছেন। তো পাকিস্তান এক বাড়িতে মেহমান হয়েছিলেন। ওই বাড়িতে যখন বিদায় নিয়ে যাইতেছে হজে, তখন বাড়ির সবাই ওনার কাছে দোয়া চাইছে। একটা বাচ্চা ছোট, ওই বইতে আছে, আমি নিজে পড়ছি, ওই বাচ্চাটা ওনাকে 2টা চকলেট ওনার হাতে দিয়া বলছে, তুমি তো আল্লাহর ঘরে যাবা, এটা আল্লাহকে দিও। আল্লাহ মিয়া কো দে না, আল্লাহকে দিও এটা, এই চকলেট দুটোটা। তখন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ বলেন, আমি কাবা শরীফ গিয়ে, মক্কা শরীফ গিয়ে চিন্তায় পড়ে গেলাম, এই বাচ্চার আমানত চকলেট 2টা, সে তো আল্লাহকে দিতে বলছে, এখন আমি এটা কোথায় দেব? এটা হালাইয়া তো দিতারি না, এটা না আমানত, আমি নিলাম, এটা কই দিব? এই 2টা চকলেট কাকে দেব আমি? তো তিনি বলেন, এরপরে আমি হারাম শরীফ থেকে নামাজ পড়ে যখন বের হইলাম, তো বের হয়ে দেখলাম ভিক্ষুক হাত পাতছে, সাথে সাথে আমি আমার পকেটের ওই 2টা চকলেট ভিক্ষুককে দিলাম। আর আমার এই হাদিস মনে করলাম যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তো বলবে, আমার এক ব্যক্তি তোমার কাছে চেয়েছিল, তুমি যদি তাকে দিতা তো সেটা আমাকেই দেওয়া হইতো। তো কয়, আমি যেন এই হাদিস মতে বাচ্চার চকলেট আল্লাহর কুদরতি হাতেই দিলাম।